হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব শোল মাছের সঠিক চাষ পদ্ধতি। যারা আমার ভিডিওটি দেখতেছেন শেষ পর্যন্ত দেখুন। তার আগে আমি বলে নিচ্ছি, মাছ চাষ সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান, এখনই সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। শোল মাছ চাষে খরচ খুবই কম হলেও বাজার মূল্য খুবই বেশি। বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে আপনারা শোল মাছ চাষ করে লাখো টাকা আয় করতে পারবেন। মাত্র 10 শতক পুকুরেও আপনারা শোল মাছ চাষ করতে পারবেন। শোল মাছ চাষ করার জন্য প্রথম শর্ত হলো আপনাকে পুকুরের পাড় নেট দিয়ে গেঁথে দিতে হবে, কারণ শোল মাছগুলো বর্ষাকালে অথবা বেশি পানি হলে পুকুরে লাফিয়ে চলে যাবে। তাই শোল মাছের পুকুর অবশ্যই আপনাকে বন্যামুক্ত করতে হবে। যে কোনো পুকুরে শোল মাছ চাষ করা সম্ভব, তবে শোল মাছ চাষ করার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। শোল মাছ চাষের পুকুরে কিছু কচুরিপানা থাকলে ভালো হয়, কারণ শোল মাছ আড়ালে আবডালে থাকতে ভালোবাসে। আপনার যদি 1 কাঠা জমিও থাকে, এই 1 কাঠা জমি থেকে বছরে 1 টন শোল মাছ উৎপাদন করতে পারবেন। পুকুরে শোল মাছ চাষের জন্য 3 থেকে 5 ফিট পানি রাখতে হবে। মাত্র 6 মাসে প্রতিটা পিস শোল মাছের ওজন 800 থেকে 1000 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। শোল মাছ বর্তমান সময়ে 2 ধরনের হয়ে থাকে, দেশি শোল মাছ এবং ভিয়েতনাম শোল মাছ। আপনারা যারা ভিয়েতনাম শোল মাছ চাষ করতে চান, খুবই কম খরচে এবং সহজেই এই মাছগুলো চাষ করতে পারেন, কারণ ভিয়েতনাম শোল মাছগুলো খাবার খেয়ে অভ্যস্ত। জন্মসূত্রে এরা খাবার খেয়ে অভ্যস্ত। আর দেশি মাছগুলো সাধারণত এগুলো পুকুরের প্লাঙ্কটন, ছোট ছোট মাছের পোনা, মলা মাছ, কানপোনা জাতীয় মাছ এরা খাদ্য হিসাবে গ্রহণ করে। তাই আপনারা বাণিজ্যিকভাবে শোল মাছ চাষ করার জন্য অবশ্যই আপনাকে ভিয়েতনাম জাতের শোল মাছের চারাপোনা সিলেকশন করতে হবে। তাহলে আপনি সহজ উপায়ে খাদ্য খেয়ে শোল মাছগুলোকে চাষ করতে পারবেন। তবে শোল মাছ চাষের প্রথম শর্ত হলো আপনাকে ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে। পুকুর প্রস্তুতি করার পর যেভাবে আপনি পোনা মজুত করতে পারবেন। শোল মাছের পুকুরে চাষ করার জন্য প্রতি শতকে আপনি 100 থেকে 150 পিস পোনা মজুত করতে পারবেন। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, পুকুরে যদি মাছের ঘনত্ব বেশি হয়ে যায় তাহলে মাছের গ্রোথ খুবই কম আসবে, মাছ বড় হবে না। তাই শোল মাছ চাষের জন্য দ্বিতীয় শর্ত হলো ঘনত্ব যেন ঠিক থাকে, সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। বৈশাখ মাস শোল মাছের প্রজনন মাস। বৈশাখ মাসের পর থেকে আপনারা শোল মাছের চারাপোনা সংগ্রহ করতে পারবেন। আপনারা যারা ভিয়েতনাম শোল মাছ চাষ করতে আগ্রহী, আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছে 2 সাইজের ভিয়েতনাম শোল মাছের পোনা রয়েছে, যেমন বর্তমান সময়ে 1.5 ইঞ্চি সাইজের এবং 2.5 ইঞ্চি সাইজের, 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি সাইজের শোল মাছের পোনা রয়েছে। তবে শোল মাছ চাষ করার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, শীতকালীন শোল মাছের ক্ষতরোগ দেখা দিতে পারে, তখন মৎস্য কর্মকর্তাদের পরামর্শ নিতে হবে। তবে সেই সময় পানিতে উপযুক্ত পরিমাণে চুন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশ্রিত করে পানিতে ছিটিয়ে দিলে এবং পানি পরিবর্তন করলে এই ক্ষতরোগ থেকে রক্ষা পাওয়া যায়। তো শোল মাছ চাষে যারা আগ্রহী, আমাদের সাথে যোগাযোগ করে ভিয়েতনাম শোল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। আমরা দেশের বিভিন্ন স্থানে হোম সার্ভিস দিয়ে থাকি। এই মাছগুলো যারা আয়সা নিয়ে যেতে পারবেন না, তাদের জন্য হোম সার্ভিস দেওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা যারা ট্যাঙ্কে এই মাছগুলো চাষ করতে চান, তো সহজেই চাষ করতে পারবেন। যত বড় ট্যাঙ্ক হবে তত ভালো হবে। আর তবে ট্যাঙ্কে চাষ করার জন্য গভীরতা থাকতে হবে 8 ফিট, যেন এই মাছগুলো লাফায় না যেতে পারে। আর যদি গভীরতা কম থাকে তাহলে আপনি নেটিং করে দিবেন, যেন লাফায় না যেতে পারে। শোল মাছ সাধারণত ভাসমান খাবার খেয়ে থাকে, তবে ভিয়েতনাম শোল মাছের ফেভারিট খাবার হলো ভাসমান ফিড খাবার। তবে এরা ছোট ছোট মাছগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে। তো আপনারা যারা ছোট মাছগুলো খাদ্য হিসেবে না দিতে পারবেন, ভাসমান ফিড খাবারগুলো দিয়ে দিবেন। এরা ভাসমান ফিড খাবার খেয়েই অভ্যস্ত। শোল মাছের আরেকটি পর্ব আমরা আমাদের চ্যানেলে শেয়ার করেছি, যারা ওই ভিডিও পর্বটি দেখেন নাই, আমাদের চ্যানেলে ঢুকে তো শোল মাছ চাষ সম্পর্কে ওই ভিডিওটিও দেখতে পারেন। তো আজকের জন্য এখানেই শেষ করলাম। যারা আমাদের চ্যানেলের নতুন মেম্বার, সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে নেবেন। ধন্যবাদ সবাইকে।